আসসালামু আলাইকুম। मेरा बैग के रुमा से आई यहाँ पेज तुन लाइवे आईसी होइला আর পরিচয় দিয়ে আর নাম ফাতেমা খাতুন রূপসাই বেলজিয়ামে আসি যে 17 বছর আর পরিবারের লগে আর একজন মাইয়া আছে আই ইয়ানে অফলাইনে বিজনেস অ্যাকাউন্ট করি হে লগে দি অন এই অনলাইন ডিজিটাল বিজনেস ইয়ানো করি আজকে 2 বছরের মতো আর ইয়ানে অফলাইনে অ্যাকাউন্ট দোয়ান আছে তো হইলা আই আর যে তিনজন বিজনেস পার্টনার করে লই আর লাইভ করুন হইলে চলে যাই সাইড বের কাছে সাইড বে আপনার নাম হরিস কোনাই টান কি আরেন যদি কইতেন ব্যাক এখানে হইতো সাইড বে সাইড বে হুনা জাননি সাইড বে সাইড বে মনে ইয়ে হয়ে গেছে আচ্ছা হচ্ছে না সাইড বে কে জানি হুনা জান না আচ্ছা ইয়ে কোন সাইড বে কোন সাইড বাই কি সাইম বে কোন আচ্ছা নামে একখানা কনফিউশন হয়ে গেছিল আসসালামু আলাইকুম জি ধন্যবাদ আপু আপনার লাইভে ইনভাইট করার লাই আর আমি ছোট্ট করে আর পরিচয়টা দিই আর নামে ইয়ারসান আমি বেলজিয়ামের ব্রাসেলস শহরে আর পরিবারের সাথে বসবাস করতেছি এখানে মূলত আর একটা অনলাইন বিজনেস আছে সাথে দিয়ে একটা অফলাইন বিজনেস আছে আর একটা দোকান আছে পাশাপাশি বর্তমানে আমি আর বউ মিলিয়ে একটা ডিজিটাল বিজনেস করতেছি আর বিজনেস পার্টনারদের সাথে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনি সুন্দর করে কইছেন এবার আলে আপুর কাছে যাই আলে আপু আপনার নাম হরিসানে কোনাই টান কি আর আই তো জানি তার দর্শক যাতারা আছে যাতারা আঙ্গ এলাই পন চাইব হরে চাইব এটাগু ওলাই যদি আনে কই ওকে আপু আসসালামু আলাইকুম যারা আমগো এই লাইভটা এখন দেখতেছেন বা পরে দেখবেন সবাইকে আই আলেয়া বেগম আই আয়ারল্যান্ডে আছি দীর্ঘ 19 বছর যাবত আর 3 গা হল আমার আছে আই একজন মা তার লগে লগে আই একজন ডিজিটাল বিজনেস প্রাউড ডিজিটাল বিজনেস ওনার ধন্যবাদ ভাই আপু এবার চলি যাই হারুন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম হারুন ভাই কি রুম আছে আলহামদুলিল্লাহ আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনার পেজে আর ইনভাইট করার লাই আর নাম হারুন আপনার নাম হরিছে কোনাই থান কি আরেন একখানা যদি কইতেন আর নাম হারুন আইন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থাই আর পরিবার লই আমার আর দুগা মাইয়া অজ্ঞা হলা আছে আর আই আর বউ দুজনই সরকারি চাকরি করি সরকারি চাকরির পাশে এই ডিজিটাল বিজনেসটা প্রাউডলি আমরা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আজকে লাইভ আমরা ইয়ানে আমরা কোনো প্রশ্ন অ্যান্সারের উত্তর দিতাম না যেহেতু এটা আঙ্গো নিজেগো বাংলাদেশের আঙ্গো নিজেগো ডিস্ট্রিক্টের ভাষা লই আমরা এই লাইভ করতেছি যেহেতু আমরা ব্যাকে নোয়াখালীর মানুষ আজকে আমরা ধরেন বিজনেসে কিভাবে আইসি টাইসি এগুলো কথাবার্তা করবো তো হইলে যে সাইম ব্যাক আছে সাইম ব্যাক অনেক বিজনেসে আইসেন যদি কইতেন আচ্ছা ধন্যবাদ আপু আপনারা আবারও আরে কথা কোনো সুযোগ দেওয়ার লাই তো মূলত এই ব্যবসায় আসার পিছনের মূল উদ্দেশ্য হলো পরিবারকে সম্পূর্ণ সময় দেওয়া আসলে আমরা তো বিদেশে যারা বসবাস করি কম বেশি ব্যাকে ব্যস্ত ব্যাকে আসলে বউও চাকরি করে জামাইও চাকরি করে ব্যাকে একটা কাজের লাই অনেক ব্যস্ত থাকে ঘরে ঠিক মতন সময় দিতাম পারি না বাচ্চা কাচ্চারে সময় দেওয়া যায় না আসলে ব্যস্ততার কারণে এটা অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়ায় তো তারপর আসলে আমি আর আমার বউ মিলি আমরা দুজনে চিন্তা ভাবনা করি একটা প্ল্যান করতেছিলাম যে আসলে আমরা কি এমন কোনো কিছু করতে পারিনি অনলাইনে বা ডিজিটালি যেটা ঘরে বসেই আসলে করা সম্ভব বা দুজনে মিলি যদি একখানা ঘরে সময় দিই ঘরে তুমি কিছু করতে পারি আর বাইরের কাজটা একটু কমাই দিতে পারি এরকম কি কিছু আসলে সম্ভব নেই অনলাইনে তো দুইজন আলোচনার পরে মূলত আমরা বিভিন্ন জায়গায় রিসার্চ করতে থাকি খুঁজতে থাকি কোন ওয়েতে কিভাবে কার মাধ্যমে একটা অনলাইনে কোনো একটা ব্যবসা করা যায় বা কই ইনভেস্ট করা যায় কিভাবে একটা আর্নিং সোর্স খুঁজে পাওয়া যায় যেটা ঘরে বসে আসলে আমরা পরিচালনা করতে পারি বাচ্চা কাচ্চারে সময় দিতে পারি এইভাবে খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ আমাদের
ফাতেমা আফুর একটা ভিডিও চলে আইয়ে সামনে, কারণ আমরা তো কম বেশি ব্যাকে ফেসবুক স্ক্রল করতে চাই, তো স্ক্রল করতে করতে আফুর একটা খুবই সুন্দর ভিডিও চলে আইয়ে। তো মূলত আফুর মাধ্যমে প্রথম আমরা এই ব্যবসাটা সম্পর্কে জানতে পারি যে এই ব্যবসাটা ঘরে বসি অনেক করে করা এবং সময়ের মধ্যে এই ব্যবসা ভালো হ্যাঁ দেন কোন সাইম ভাই কোন এবার। আচ্ছা, তো মূলত তারপর আমরা যখন আপুর সাথে কথা বললাম, কথা বলানোর পর আসলে অনেক কিছু বুঝলাম, জানলাম। তারপরে আমরা আরো ভালো মতন এটা নিয়ে রিসার্চ করছি, করানোর পরে দেখলাম যে না, মাশাআল্লাহ, এই ব্যবসা যদি আমরা করি, দুইজনে মিলে যদি একসাথে এই ব্যবসাটা রান করি, তাহলে আসলে খুব সুন্দর করে একটা ফিউচারে ভালো একটা পজিশনে যাইতে পারবো, একটা ভালো একটা ফাইন্যান্সিয়াল যে সমস্যা এটার একটা সমাধান করতে পারো। আর সর্ব ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমরা ঘরে আঙ্গ বাচ্চা কাচ্চারে সুন্দর মতন টাইম দিতে পারবো। মূলত আর ওয়াইফও আসলে একটা কোম্পানিতে চাকরি করে, তো হেতির আসলে খুব একটা সময় হয়ে যায় না যে বাচ্চা কাচ্চারা টাইম দিব, আরে একখানা টাইম দিব, ঘরে দুইজনে বই একটা সুন্দর মতন আসলে সময় স্পেন্ড করুম, এই সুযোগটা নাই। তো সেই পরিপ্রেক্ষিতে মূলত আমরা এগুলা সব ব্যাপারটা আলোচনা করি, আপুর লগে জানি, তারপর স্টেপ বাই স্টেপ আমরা এই বিজনেসে চলে আসি। তো আসার পর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, কারণ এই বিজনেসটার সবচেয়ে বড় গুণ হয়েছে আমরা যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো স্থানে বসে এই বিজনেসটা আমরা রান করতে পারি, তো আমাদের কোনো সমস্যা হয় না। তো আর দিন দিন যে অবস্থা হইতেছে, আসলে ডে বাই ডে সবকিছুতে অনেক ডিজিটালাইজ হয়ে যাইতেছে, সবকিছুতে এআই এর ব্যবহার হইতেছে। আমাদের আশেপাশে ব্যাকের অনেকে চাকরি লই সমস্যা হইতেছে, কারণ সব জায়গায় যেহেতু এত আপগ্রেড চলে যাইতেছে, তো আসলে চাকরি নির্ভর হয়ে আর থাকা সম্ভব না। আর দিন দিন প্রত্যেকটা জিনিসপত্রের অনেক দাম বাড়ি যাইতেছে, তো শুধুমাত্র একটা ইনকামের উপর নির্ভর হইয়া জীবনটা যাপন করা এত সহজ না। তো যার কারণে আসলে সবকিছু বিবেচনা করি, আমরা চিন্তা ভাবনা করি, প্ল্যান করি ব্যবসায় আইছি। তো তারপর এখন তো আলহামদুলিল্লাহ আমরা ব্যবসাটা রান করতেছি, আমাদের আরো অনেক বিজনেস পার্টনাররা আছে, অনেক বাঙালিরা আছে, ব্যাকের লগে মিলে একজন অপরের হেল্প করি আমরা এই ব্যবসাটা করতেছি আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আর ব্যবসায় আমার আর স্ত্রীর আসনের পথ আর কি। তো আমরা দুজন এইভাবে এই ব্যবসায় চলে আসছি ফাতেমা আফুর হাত ধরি। আলহামদুলিল্লাহ, এইটাই ভাইয়া আমগো এই বিজনেসটা হইছে কি, আমরা তো ব্যাকের অ্যাড দেখি, কারো না কারো অ্যাড দেখবার হওয়ার আমরা কিন্তু এই ব্যবসা আইতেছি। আর আমরা সবাই কিন্তু ব্যাকের কইছেন এই বিজনেসে আইতে হইলে আপনার স্টেপ ফলো করতে হবে। আমরা যেরকম ব্যাক ইয়ানে স্টেপ ফলো করি আইছি, ভাইয়া অন কইলো স্টেপ গুলা ফলো করছি, আপনারাও আইতে চাইলে আগে স্টেপ ফলো করতে হইব। স্টেপ ফলো করলে হইলে আপনার হইব কি, আপনার সুবিধা হইব কি, একটার হর একটা আপনি বুঝবেন, কোনটার হর আপনি কোনটা জানেন, বা কোনটার হর আপনি কোনটা হইতেছে, বা একটা শেষ হইলে একটা স্টেপ যখন আপনি ফলো করবেন, তখন দেখা যাবে যে আপনিও বুঝেন যে আচ্ছা ও আচ্ছা এটা শেষ হয়েছে, আর তাইলে এবার এটা। আর যেহেতু আপনার যখন ইয়ানে হইলে না, আমার ইমেল দিয়ে আপনি সাইন আপ করেন, আপনার কাছে ৪৫ দিন কিন্তু মেল যার, আপনি হে হিয়ানও চাইতেন হারেন যে কি কোনটা করতে হইব, বা হিয়ানে মেলও কিন্তু আপনার বেগিন জানা যে কেন কি করতে হইব। অনেক সুন্দর করে কইছেন, ধন্যবাদ ভাইয়া। তো এবার আই চলি যাইয়ে আলেয়া আপুর কাছে। আলেয়া আপু, আপনি কেন কেন বিজনেসে আইছেন, আপনি যদি কইতেন আপনার মতো করি এখানে ব্যাকে হইতো। ঠিক আছে আপু, জি আপু ঠিক আছে, আপনারা অনেক ধন্যবাদ আমাদের সুযোগ দেওয়ার জন্য। আপু মূলত আমি আসলে বিজনেসে আইছি, আমি আসলে অনেকদিন থেকে চাইতেছি যে কিছু একটা করব। তো যে চিন্তা সেই ভাবনা আমি একদিন ফেসবুক এরকম গাড়তে গাড়তে দেই আর কি, আর মেন্টর আহুর আমার একটা অ্যাড আমার সামনে আইছে। তা আমার কাছে ওটা মানে উনার কথাবার্তা শুনি যে উনার অ্যাডে বলতেছে যে আর আপু আবার ইটালি থাকে, আমার মেন্টর আপু। তো আপু ওখানে কইতে আছে যে আমি ঘরে বসি মানে বিজনেসটা করন যায়, ঘরে বসে ইনকাম করন যায়, বেশি সময় দেওয়া লাগে না। তো আমার কাছে এই কথাটা শুনি অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগানোর পরে আমি আপুর অ্যাড দেখছি 1 বছর আগে। তো আমি আপুরে আপুর ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি হোয়াটসঅ্যাপে আপুরে মানে ইয়া করে রাখছি আর কেন, আর আপুরে ফলো দিছি। তা আপু যে দে সারে সবকিছু আমার সামনে আইয়ে। তা আমার কাছে ওটা দেখার পরে অনেক বেশি ভালো লাগছে। তো একদিন আমি আপুরে কই আমি তো কিছু করতে চাই, আর বাইরে যাই তো মানে কাজ করা সম্ভব না, কারণ আমার 3 গা হলাম ইয়া আছে। আর ঘরের মানে আমরা যেহেতু বাইরে থাকি, তাহলে কাম কাজ সামলানো বা পোলাপাইন স্কুলে নেওয়া আনা অনেক কঠিন হয়ে যায়, আর বাইরে যাইও কাজ করন যায় না।
মানে টেনশন থাকে কখন কাজে যাইম কখন আইম কখন রান্না করিম অনেক চিন্তা আর আমগো এখানে তো কোনো সাহায্য করার মতো কোনো লোক নাই আমগো নিজেকে সব করণ লাগে তো আপুর লগে একদিন আই যোগাযোগ করি আমি আপুরে কই আপু আনার লগে আমি কথা কইতাম চাই আনের এই বিজনেস কান কি আমি তো আনের অ্যাড দেখছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তা আপু আরে কয় আনের নাম আর আনের ইমেল দেন তাহলে আনের আমি কিছু তথ্য হাঁটাইলে আনে দেখেন তাই দেন ধরে আপু আরে কয়েকটা তথ্য মানে কয়েকটা ভিডিও পাঠাইছে আমার কাছে ভালো লাগছে দেখি দেখানোর পরে আপুরে কয় আপু আপনাকে বিজনেসে আর কি করণ লাগবে মানে আর কি আছে তারপর আরেক আনে সেকেন্ড স্টেপে যান গেলে আনে মানে সব আরো অনেক ভালো করে দেখতে পারবেন আনে ডিসিশন ভালো করে নিতে পারবেন আপনি বিজনেস করবেন কি না করবেন তাই তাহলে আপনাকে সেকেন্ড স্টেপ কি তারপর আরেক আনে তাহলে এখানে $149 দিতে হইব দিলে আপনার কাছে ভিডিও যাইব গেলে আপনি ওগুলো দেখলে ভালো লাগলে আপনি করবেন না লাগলে আপনি বদ্ধ করে দিবেন এটা আনের ব্যাপার তো আমি ওখানে সাইন আপ করানোর পরে আপু আমার অনেকগুলা ভিডিও পাঠাইছে প্রায় 10টার মতন ভিডিও দিছে দেওয়ার পরে আমি ওগুলা দেখছি দেখানোর পরে আমার কাছে ভালো লাগছে যে ঘরে বসি করণ যায় বা অল্প সময় দিয়ে করণ যায় আর আমি যে কোনো জায়গায় হিয়ানো যায় আমি আর বিজনেস করতে পারি কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই চিন্তা নাই আর কামাই যে শুনতে ভালো লাগে শুনতে করতে পারি তো আপু আরে আপুর লাগে এগুলা দেখানো আপুরে আপু আমার কাছে তো ভালো লাগছে তখন এখন কি করতে হইব তা আপু কয় আন এখানে তাহলে ইয়া করতে পারবেন কোচিং কল বুক করেন আমাকে কোচের লগে কথা কন কথা কইলে তারপরে আনে বিজনেসটা আনে মানে শুরু করতেন হাইবেন তা আপুর লগে কথাবার্তি কই আর কি কোচিং কল করি পরে নামমাত্র কিছু ইনভেস্ট করি মানে আই বিজনেসে ঢুকি গেছি বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ আইন সুন্দর করি আর বিজনেস কাম চালাইতে মারি আর কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই খোলা মাইয়া লই চিন্তা নাই যে শুনতে রান্না করতাম গেলে আমি বিজনেস করতে পারি আর আজ ইয়ানো থাইয়ানে আমি বিজনেস করতে পারি আলহামদুলিল্লাহ আর আঙ্গো বিজনেসে বেশি সময়ও দেন লাগে না যে শুনতে মন যে শুনতে করতে পারি তো এই চিন্তা ভাবনা থেকে আর কি বিজনেসে আইয়েন এখন বিজনেস করতে আছি আলহামদুলিল্লাহ অন প্রাউডলি আই নিজের কইতে পারি যে আই একজন বিজনেস ওমেন আই আর স্বপ্নগুলা পূরণ করতে পারি আর আই আর আরো মানুষকে সাহায্য করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ এই সুযোগটা আল্লাহ আরে দিয়েছে নিশ্চয়ই আমার ভালো আছে এই কারণে আমি আর এই বিজনেসে আইছি না 1 বছর দেখার পরে আমি বিজনেসে আইছি আপুরে একটা আমি 1 বছর আগে দেখছি আমার অনেক ভাগ্য ভালো আমি মনে করি আল্লাহ এই বিজনেস আল্লাহ আরে আনছে আমি অনেক খুশি এই বিজনেসটা করি তো এইভাবে আর কি আপু আমার বিজনেসে আইয়েন আর বিজনেসে আইছি আসলে ওই যে ফুলাফান দেখার জন্য আর আমগো সময়ের জন্য কারণ আমাকে এখানে অনেক সময় কম দেন লাগে এটাই আর কি না আসলে মেইন বিজনেসে আইয়া তা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি অনেক ভালো আছি বিজনেস করি এই আর কি না আপু হ্যাঁ এটাই আসলে এটাই আনেজন কইছেন এত সুন্দর করে কইছেন অনেক সুন্দর করে যে তারা করতে চাইবো বিজনেস তারাও বুঝবো এই তো আপনি সেকেন্ড স্টেপে এই তো আপু আনেরে কইছে যে আপনি যদি না করেন এই আপনি আবার 1 মাস সময় থেকে বিদায় নিতে পারবেন তো এই যে একটা সুযোগ অন্য আনে তো আপনি টিয়া দিলে কি আর হিরত দিতে পারবো না আপনি যদি অ্যামাজনের কথা যদি কই অ্যামাজনে যদি আপনি জান অ্যামাজনে কিন্তু আপনি জন কোনো কিছু ইয়া করবেন হেতারা কিন্তু আপনি একবার যদি হেতাগো ইয়ানে রেজিস্ট্রেশন করেন তো আর কোনো টিয়া আপনার হিরত দিত না এটা হেতাগো সিস্টেম আঙ্গো ইয়ানে চান কত সুন্দর আপনি $149 দিয়ে আপনি বেগিন চাইবেন চাই যদি আপনি বালা লাগে তো আপনি আর যদি বালা না লাগে আপনি আবার এই টিয়া হিরতে দিতে দিতেন হারে নেন অনেক সুন্দর করে কইছেন ধন্যবাদ আপু এবার আমি চলে যাই হারুন ভাইয়ের কাছে ভাইয়া আপনি কেন বিজনেসে আইছেন যদি কইতেন একটা থ্যাংক ইউ আপু আসলে এই বিজনেসে হইলা আর বউ আইছে কারণ আমেরিকা আসার আনের হর অনলাইনে 2টা বিজনেস একটা 2 বছর আর একটা প্রায় 2 বছর একটু চেষ্টা করছি তো চেষ্টা করে পরে এই বিজনেসটাও রান করতে হারিন পরে আর বউ একদিন ফের মেন্টরের অ্যাডভার্টাইজ দেখে আরে কইলো যে এই অনলাইনের এই বিজনেসটা করতাম চাই আই করলাম যে মরার আগে আর কোনো অনলাইনের বিজনেস করণ যাইতো না কারণ অনলাইনের বিজনেস বিগিন স্ক্যাম তো হেলতে প্রায় 1 মাস যাবো তারা অনেক চেষ্টা করছে আমি রাজি হই না পরে শেষে আরে কইলো যে এক কাম করো তুই আরে খালি অনুমতি দাও টিয়া দেন লাগতো না তো নাই কইছি না অনুমতিও দিতেন না টিয়াও দিতেন না পরে আর 1 সপ্তাহ হার হইলো
পরে হঠাৎ করে একদিন দেয় যে একটু একটু ইয়ে হয়ে গেল, যে এবার তুই অনুমতি দিল আই করুম, এটা না দিল আই করুম। আমি চিন্তা করলাম যে এবার তো বেজার লাগি গেছে, তো আই করলাম যে আচ্ছা ঠিক আছে, তো তুই করো, কিন্তু টিয়া পয়সার কথা কিছু আর করতে চাইতাম না। পরে শুরু করছে 2023 সালের সেপ্টেম্বরে আর বউ শুরু করছে। শুরু করার পরে চিন্তা করলাম আচ্ছা এত তো শুরু করছে, আয় খালি অপেক্ষা আছে যে হাতে ধরা খাইবে কোন সময়, এই চিন্তা করিয়ে রাখি। তাই মানা করছি অনসা এত ধরা নেই খায়, তো এইভাবে এত পাশাপাশি থাই, মানে পাশাপাশি থাই আসলে চাইয়ে যে আসলে এত ধরা খায় কিনা, কারণ যেহেতু জোর করে শুরু করছে। পরে 4-5 মাস হারানোর দেখলাম যে না, ধরা তো খায় না, জিনিসটা তো ভালো। দেখি বেড়াই টেড়াই দেখলাম যে ধরা খাওয়ার কিছু নাই। একটা লোক মনে করে ইমেল অ্যাড্রেস দেন, ইমেল অ্যাড্রেস দেওয়ার সময় তো এত টিয়া হয়েছে কিছু নেন না কোম্পানি, বা এত কাউকে টিয়া হয়েছেও দেন না। একটা ভিডিও চাইতেছে, ভিডিওতে হয়তো ব্যবসা সম্পর্কে বিস্তারিত নাই, এরপরে হয়তো দেখা গেছে বিস্তারিত জানালে একটা ফি দিতেছে, ফি জানার হাতে বিস্তারিত জানতেছে। তাও এত যদি বিজনেসটা করতে না চায় তাহলে এত আবার টিয়া বেগুন ফিরত হয়ে যায়। তার মানে এত বিজনেসটা হুরা জানলো, টিয়া আবার ফিরত নিল, তার মানে হাতে বিজনেস জানালে কোনো পয়সা খরচ হইল না। তো আমি চিন্তা না, আবার ওই যে যখন এত মিটিং ফিটিং হয়, আমি দেখলাম যে ইয়ানো মানুষ যেগুলো আছে কোনো কারে বাটপার মনে হন না, মানে কোনো স্ক্যাম টেস্ক্যাম মনে হন না, এবং কোনো সিস্টেমের ভিতরে কোনো স্ক্যাম দেইয়েন না। স্ক্যাম মানে যেটা এতই আসল কাম, এটা করিয়ে তো আমরা কুলিতে পারি না, স্ক্যাম কতক্ষণে করুন। কিন্তু দেখলাম যে পরে এত তো সেপ্টেম্বরে শুরু করলো 2023-এ, পরে 2024-এ আই, এই সময় এত বিজনেসের অবস্থা খুবই ভালো। পরে 2024-এর মেতে আই, তখন আই শুরু করছি। এবং এই বিজনেস তো সাধারণত আমরা জামাই বয়ে মিলে করতে হারে, যেমন ইয়াটা জামাইয়া করতে পারে, জামাইয়াটা দুজনে মিলে করতে পারে, পরিবার বিজনেস, এটা পরিবার বিজনেস। জামাই বউ আমরা না করে কোনো সময় মরি গেলে এটা ফ্যামিলির বাচ্চা করে বুঝাই যায়। তো আমি আবার করছি কি, আমি আবার নিজে নিজে আলাদাভাবে আই শুরু করছি, মানে ওই বোর এটার লাগে জড়াই শুরু করে নাই, আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি শুরু করছি। তো আমরা মোটামুটি আমার মোটামুটি বিজনেসের খুব ভালো একটা পজিশনে আছে। তো আরো আল্লাহর নামে খুব ভালো পজিশনে আছে। মনে করেন এই বিজনেসটা কি কারণে করছি, মনে করেন সরকারি যে চাকরি করি, মনে করেন 10 টিয়া ইনকাম হইলে 12 টিয়া খরচ আছে। আর বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন স্টেটের চেয়ে ক্যালিফোর্নিয়ায় খরচ বেশি, সবকিছু বেড়ায় দেয়া গেছে। আবার কদিন আগে বাড়ি কিনছি, বেগিন বেড়ায় দেয়া গেছে যে ইনকাম করি বেশিরাই মনে করেন প্রতি মাসে একটা দেনা থাকে। দেনাটা আমরা দেখি না কিভাবে, কারণ আমরা সব ক্রেডিট কার্ডের তুল করি, ক্রেডিট কার্ডে দেনা, যার কারণ দেনাটা দেখা যায় না। দেখা গেছে দেনা হইতে হইতে এক সময় অনেকে হয়ে যায়, ক্রেডিট কার্ড মানে ব্লক হয়ে যায়, তখন সমস্যা হয়। তো দেখা গেছে আমগো ইনকামের লাগে বলে না। এখন মনে করেন সরকারি চাকরি করি, 8 ঘন্টা কাম করি, আবার অনেক সময় বেশিরভাগ সময় ওভারটাইম করতে হয়। ওভারটাইম করলে মনে করেন 10-12 ঘন্টা কাম করলে এরপরে ঘরে আরেক কাম করার মতো ধৈর্য থাকে না। আবার মনে করেন একটা কাম আলাদা করতে গেলে আর গত বাড়ি হইতে হইব, রেডি হইতে হইব, তার মনে করেন কম করে 1 ঘন্টা সময়ের কারবার আছে। আমরা মনে করেন যদি আমরা গাড়িতে 1 ঘন্টা, গাড়ি না থাকলে মনে করেন আমরা বাসে যাওয়া আসা করলে আমরা 2 ঘন্টা লাগবে যাইতে। তো বেগিন বেড়ায় মনে করেন আরেকটা জব যে করুন, সেই সুযোগ আর পাওয়া যায় না। পরে চিন্তা করলাম তাহলে ঘরে থাকি যে জিরামু যে সময়, বা যে সময় আমরা ফেসবুকে বিভিন্ন জিনিস চাই, ফেসবুকে ইউটিউবে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জিনিস চাইছি, আমরা সময় কাটাই। চিন্তা করলাম এই সময়টা যদি আমি বিজনেসে দিই তাহলে তো আর সমস্যা, এত অতিরিক্ত সময় দেন লাগেন না। বিশেষ করে এই বিজনেসটা আই যদি বাংলাদেশে মনে করেন আমরা যারা চাকরি করি, মনে করেন আই এত সরকারি চাকরি করি, কিন্তু যারা দোয়ানে কাম করে বা বিভিন্ন কাম করে, এত চাকরি একটা ছাড়ি গেলে এত যে আবার হিরিয়ানে চাকরি এটা হাইব, এটা তো গ্যারেন্টি নেই না। আর মনে করেন এত 2 মাস যদি বাংলাদেশে থাকে, এই 2 মাস কি এত ইনকাম আছে না, এত কোনো ইনকাম নাই। আর এই বিজনেসটা হয়েছে গায়ে বাংলাদেশে থাকে আর একটা কবরে থাকে, সমস্যা নাই, তো আমি মরি গেলেও এই বিজনেসটা চালু থাকবে। তো এই সুযোগটা আমি জানি না অনলাইনের আর কোনোটাতে আছে কিনা। আর সবচেয়ে যেটা এই বিজনেসটা আমরা যেটা করতেছি, যেমন যে দেশে উবার আছে, মনে করেন অ্যামাজন আছে, বিশেষ করে উবারের কথা কইয়ে, যেমন উবার আলারা যে উবার করে, হাতেও কিন্তু কোনো নিজের কোনো গাড়ি নেই। হাতারা মনে করেন মানুষের গাড়িতে ব্যবসা করে। হাতারা করে কি একটা খালি বিজনেসের একটা প্ল্যাটফর্ম খালি ছাড়ি দিছে, এটা মানুষে ব্যবহার করে, এটা ব্যবহার করিয়ে মানুষে
তারা এটার উপরে কোটি কোটি টাকা ইনকাম করে। তো আমাদের এই বিজনেসটা এরকম, আমরা কোনো ডেলিভারিও করতে হয় না, কিচ্ছু করতে হয় না, কোনো কিচ্ছু না, কোনো প্রতি মাসে মাসে কোনো কিনা বেচা কিচ্ছু না, ওই যে সাবান শ্যাম্পুর মতো এরকম কিচ্ছু না। আমরা হয়েছে আঙ্গ কাম হয়েছে এই বিজনেসের শুধু প্ল্যাটফর্মটা আমরা মানুষের কাছে তুলে ধরি যে আমরা এই বিজনেসটা করি, এইটাই আমাদের বিশেষ করে একটা কাজ। তো মনে করেন এই যে সহজভাবে, এবং আপনি মনে করেন এই বিজনেসটা আমরা না করো, আমরা কোনো সময় না থাকলে আঙ্গ ফ্যামিলিরে বুঝাই দিব সবকিছু বেড়াই। আপনি মনে করেন একটা লোক যদি এই বিজনেসটা করে পাশাপাশি, এখন কেউ যদি মনে করে আজকে বিজনেসটা করি কালকে ইনকাম চাইবো, এটা পৃথিবীতে এমন কোনো বিজনেসে আমরা আজকে শুরু করি কালকে ইনকাম হইবে না। যদি কেউ কয় এখন ইনকাম করে এখন হইবে না, আমি মনে করি এটাই স্ক্যাম। আপনি ইমেল দিই আপনি 1 বছর হয়ে যায় আলা আফা কইলো উনি 1 বছর হরে কাজ শুরু করছে, তার মানে কি উনি 1 বছর পরে দেখছে, তার মানে কি আপনারা 1 বছর পরে না, আপনি 2 বছর পরে দেখার সময় আছে। তাইলে এই সময়টা কোনো অনলাইন বিজনেসে দেয় না। সব অনলাইন বিজনেসে আইলে কয় কি ভাই তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করেন, ভাই ফি দেন তাড়াতাড়ি দেন, এরপরে দেখা গেছে এরপরে তারা ওয়েবসাইট খুঁজিয়ে আনবে না। তো সব কিছু করাই আমরা যারা এই বিজনেসে আমাদের লাইভটা দেখতেছেন, আমি আপনাদেরকে কমু যে আপনারা ইমেল দিলে তো স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নাই। ইমেল দিয়ে আপনারা বিজনেসটা সম্পর্কে জানতে পারেন। এখানে ফাতেমা আপা আছে, তারপরে সাইম ভাই আছে, আলে আপা আছে, বা আমি আছে হারুন। আমগো যে কোনো সাথে আপনি যারা ভালো লাগে জেনে ভালো লাগে আপনি বিজনেসটা দেখতে আর অসুবিধা নেই, আপনি দেখেন এবং জানি যদি ভালো লাগে বিজনেসটা শুরু করেন, আপনার কোনো লস নাই। থ্যাংক ইউ আপু, আপনাকে ধন্যবাদ। না ভাইয়া অনেক সুন্দর করে কইছেন আপনি, এত সুন্দর করে আপনি বুঝাই কইছেন। আর মনে হয় যে তারা বিজনেসটা জানতেছে হেতাগোর মধ্যে আর মানে ডর ভয় মেলা আল্লাহর মতো কমে যাইব। তো এবার একটু আর কথা কই, আইও এরম আরো মেন্টর হইছে ইটালিতে জান্নাতুল ফেরদৌস আপু, হেতেনের এরম দেখছিলাম দেই আরো কই আছে হাতেন লোক এখানে কথা কই হাতেন আর ইমেল দেন। তো ইমেল দিছি আবার ইমেল দিতে ডরাই না, অনেকে দিয়ে ইমেল দিতে ডরাই, কারণ আর ইয়ানে তো দোয়ানা সাইজিয়া অনেক বছর ধরে অফলাইনের বিজনেস অন দেশে বেগিন হয়েছে ইমেলে আইয়ে কোনো কিছু আর আগে যেখানে সিডি হাডাইতাম তারা আর সিডি দিত এগিনে রনার কারবার না। তো হরে শেষে হাতেন আর ইমেল দেন, তো হরে ইমেল দিছে আর একটা সুন্দর ইমেল দিয়েছে, জিজ্ঞাই না আপু আর ইমেল দিমু যে নাই ডরাই এর বা নাকি ইরবেন আর ইমেল দি। তো হাতেন হরে আর একটা বিজনেসে যা আছে বেগিন হাডাইছে আর আইসে তাই আর এত ভালো লাগবে হরে দিনে 149 পে করছে, পে করি আর কত একটা জিনিস যেহেতু এনে সিস্টেম আছে আমি হইছে এটা আমি ফিরত থামো আজ তো চাইতে হবে এটা কি, আজ যদি সামনের দিকে না আগাই আর যদি বই চাই তো তাই তো সামনের দিকে আগাইতে না। আর শেষে আই ঘরের দিনে 100% পে করি একার ঘুরাবে গিয়েছে তাই আর এত ভালো লাগছে, ভালো লাগবার হর হাতেন আইকে আপু আমি কি করি হাতেন কিছু করে বুকিং করি। তো আমগো তো সুন্দর ব্যাকের ইয়া ছিল তানবির ভাই কোর্স আছে ভাইয়ের আই অবশ্য 2টা প্রশ্ন জিজ্ঞাসা আছে, ভাইয়া আই যেন ফেসবুকে অ্যাডভার্টাইজ করি মানছি কি করব। তো ভাইয়া আর একটা কথা কইছে যে আপু আনের খাবার টেবিলে যদি খানা না থাকে অনের খানা দিতেন, এই কথা কইবার লগে আর মনে হচ্ছে যে আসলে তো কথা ঠিক, আই যদি একটা বিপদে হরি এনে কেউ কি আর সাহায্য করবার আসেনি কে কারে কেউ সাহায্য করবে না থাকলে না তে আরে দিবে হ্যাঁ তারে তো টানা টানির অবস্থাতে আর কি দিবে ঠিক না। আর আই জিজ্ঞাসি ভাইয়া আই কি হারমনি, তো হরে হাতে না আরে ক আপু আঙ্গ মাথার 2টা সাইড থাকে, একটা হইছে নেগেটিভ সাইড একটা পজিটিভ সাইড, আপনি যত বেশি পজিটিভ চিন্তা করবেন তত পজিটিভ আইব, আপনি যত বেশি নেগেটিভ চিন্তা করবেন তত নেগেটিভ আইব। আমি তারপর ধরে একার কোনো বিষয় আর নেগেটিভ চিন্তাই করি না, যে বিপদ আপদ তো মানুষের জীবনে আইবে আমি সবসময় মনে করি কি যে বিপদে আইব যে এটার ভিতরে আর ভালো কিছু আছে দে এটা হইছে আমি সবসময় হ্যাঁ পজিটিভ চিন্তা করি। তো আর হাতে কথা কই আর ভালো লাগে এক সপ্তাহ আলহামদুলিল্লাহ নিজেরও ধন্যবাদ দিয়েছে আল্লাহ আরে এই জায়গাতে আনছে, আর নিজেরও ধন্যবাদ দিই আল্লাহর কাছেও লাখ লাখ শুক্রিয়া যে আমি সেদিন যদি এই ইয়েটা না লইতাম, যদি আই পরিবার একটা খেয়াল লই আগ্রহ লই সামনে যদি না আগাইতাম তো আজ যে কি আই এনে থাকতাম নি, আই ওই দোয়ানদারি কদর করতাম। যদি আই বিজনেস আই প্ল্যান বি হিসেবে শুরু করছি ইনশাল্লাহ এক সময় এটা আমি প্ল্যান করি এলাম আল্লাহ যদি চায়। আর বেশি
আর আরেকটা জিনিস ইয়ে লাগছে করোনার সময় যে অবস্থা গেছে দোকানপাট তো মেলা বন্ধ আছিল আর দোকানও বন্ধ করলে সরকার হয়েছে আর কিছু দিচ্ছে সরকার এখানকার দিয়েছে সামান্য কদ্দুর হয়েছে সরকারের তো মানুষ বেশি আয় তো না সরকারে তো এনে লাখ লাখ মানুষ তো হরে শেষে সরকার আরে হয়তো সাহায্য করতো কিন্তু আর বিল এখন কি আর ইয়ে থাকতেন বিল তো আর দিতে হইতো তো হর হেসুনকে আই দোকান খুলছি আরি করছি আরি এত ডর লাগতো কে যদি দোকানের সামনে দিয়ে আঁটি চলে যেত একবার খুশি হয়ে যেতাম আর কে ঢুকলে মনে হইতো যে হাতে করোনা লইয়া আইস এরম অবস্থায় দোকান করছি হরে শেষে হেসুনকে হরে চিন্তা করেছে কিছু একখান করণ যায় করে কাপড় চোপড়ের বিজনেস মনে করছি করুম ওমা হেটা দে মেলা জামিলা মানুষেরা কইতে হইব আর আনি রাখতে হইব এই 2-4 জনটা কইছে তারা আগে আনেন চাই তো হরে শেষে এখন না বাবু এগিন আর দি হইতো না এনে দোয়ানো করুম আবার এগিন করুম হরে শেষে এই আই আর মেন্টরের অ্যাড দেই আর আল্লাহ আলহামদুলিল্লাহ বিজনেসে আইছি তো এইভাবে আইও আইছি আল্লাহর রহমতে তো এবার আই আবার ইয়ে কাছে সাইমবার কাছে চলি যাই এর ভাই আমি এই বিজনেস করে আনে তুমি কেন লাগে রেখানা যদি কইতে ধন্যবাদ আপু আরে আবার কথা কোনো সুযোগ দেওয়ার লাই আচ্ছা মূলত আসলে বিজনেসটা করার পর থেকে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো অবশ্যই বলতে গেলে তো বিজনেসটাতে আসার পর থেকে আমরা দুইজন আসলে অনেকভাবেই নিজেদের অনেক চেঞ্জ করছি অনেক কিছু ডেভেলপ করছি কারণ অনেক কিছু শেখার মতন আছে ঠিক আছে কিভাবে আসলে অনলাইনে ডিজিটালি হচ্ছে নিজেদের এস্টাবলিশ করা যায় কিভাবে আমাদের কমিউনিকেশন স্কিলটা গ্রো আপ করা যায় অনেক কিছু শেখার আছে অনেক কিছু আলহামদুলিল্লাহ আমরা শিখছি ডে বাই ডে আমাদের আরো ইমপ্রুভ করতেছি এরপর আসলে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারতেছি এটা আসলে অনেক বিগ অপরচুনিটি তো এর মাধ্যমে মূলত আমরা তো আলহামদুলিল্লাহ এখন আমাদের যেই সময়টা এটাকে অনেক সুন্দর করে শিডিউল করছি মূলত এই বিজনেসটা অবশ্যই প্ল্যান বি হিসাবে স্টার্ট করছি কারণ প্রত্যেকটা কাজে আসলে একটা প্ল্যান বি রাখা উচিত কারণ বর্তমানে এই অবস্থাতে আসলে শুধু প্ল্যান এ নিয়ে নির্ভর হওয়াটা খুবই ডিফিকাল্ট তো এই মুহূর্তে আসলে একদমই সম্ভব না তো এই কারণে মূলত আমরা প্ল্যান বি হিসেবেই বউ জামাই দুজনে এক লগে শুরু করছি আর এখন এই বিজনেসটা করার পর থেকে আরো একটা ব্যাপার যেটা আমাদের জন্য সহজ হয়েছে যে টাইম দেওয়া নিয়ে অফিসিয়াল যে ফিক্সড 8-10 ঘন্টার যে সমস্যাটা এটা আস্তে আস্তে কমে যাইতেছে কারণ যখন এই ব্যবসাটা আমরা করতেছি তো যে কোনো জায়গা থেকে তো আসলে আমরা বিজনেসটা পরিচালনা করতেছি আমাদের অ্যাড বানানো থেকে শুরু করি কমিউনিকেট করা লাইভ করা ডিসকাশন করা ব্যাকের লগে একসাথে একটা ব্যাপার নিয়ে প্রবলেম সলভ করে সবকিছু যে কোনো সময় আমরা করতে পারতেছি দিনের একটা হয়তো আধা ঘন্টা একটা সময় বা 1 ঘন্টা একটা সময় নিয়ে আমরা এই জিনিসগুলো করতে পারতেছি যার কারণে দেখা যাইতেছে আর বউ আঙ্গ ফোলা মাইয়ারে সময় দিতে পারতেছে ঠিক মতন আয় দিতে পারতেছি তো এই সময় লয়ে আর কোনো সমস্যা হইতেছে না আলহামদুলিল্লাহ আর মূলত ঠিকভাবে আমরা এই বিজনেসটা রান করতে পারতেছি তো এই ব্যাপারগুলো আসলে খুব সাপোর্টিভ একটা ব্যাপার এই বিজনেসের যে এই দিক থেকে আঙ্গুর এই বিজনেসের ব্যাকে অনেক সাপোর্ট করে আঙ্গো মেন্টর কোচ সবার একটা সাপোর্ট পাই সব সময় যে কোনো সমস্যা হইলে এবং আমরা যখন ভ্যাকেশনে যাই যে কোনো জায়গায় যাই ঠিক আছে সেই মুহূর্তেও আমরা এই বিজনেসটা রান করতে পারতেছি কোনো টেনশন নাই এক্সট্রা যে একটা স্ট্রেস থাকে আঙ্গো কামে গেলে আমরা যখন 8-10 ঘন্টা কামে যাই আমরা ফুল স্ট্রেস নিয়ে আসলে ফিক্সড একটা সময় নিয়ে কাম করতে হয় যে না এই ঘন্টার মধ্যে আমরা কোনো আর অ্যাক্টিভিটি করতে পারবো না অন্য কোনো জায়গায় কোনো সময় দিতে পারবো না বা কোনো কিছু করা সম্ভব না একেবারে ব্লক আসলে তো এই ক্ষেত্রে এই বিজনেসটা অন্যতম একটা ফ্লেক্সিবল একটা বিজনেস যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো সময় আমরা টাইম দিতে পারতেছি আর যেহেতু এটা একটা ফ্যামিলি বিজনেস আরো ইজি হয়ে যায় যে হাজবেন্ড সময় দিতে যদি কোনো কারণে সমস্যা হয় বউ সময় দিল তাহলে বউ না দিতে পারলে হাজবেন্ড সময় দিল এই কন্টিনিউ একটা ধারাবাহিকতা থাকে তো এই কারণে আর সমস্যা হয় না আসলে তো আলহামদুলিল্লাহ বিজনেসটা নিয়ে আমরা অনেক স্যাটিসফাইড আর আমরা ঠিক মতো রান করতে পারতেছি আর কি আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে কইছেন এবার আলে আপু আপনি যদি কইতেন আপনি বিজনেস করেন যে না নতুন কে কেন লাগে ধন্যবাদ আপু আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে কারণ আর যেহেতু খোলা হাইনা আছে ঘর ঠাই করতে পারি আর এখানে সময়ের কোনো ধরা বাধা কিচ্ছু নাই নিজের সময় মতন নিজে কাজ করন নিজের যখন মন চায় তখন করন আমি যখন এই বিজনেসটা শুরু করার আগে আমি আর মেন্টর আহুরে কই আপু আই দেন এই বিজনেসটা দেন করি গম আর কি দোকানে দোকানে যাই কি সেল করান লাগবো নি আপু
বা আর কি মানুষের কাছে যাই যে কইতে হইব নি যে আনারে জিনিসটা কিনেন বা কিছু আপুকে না না আমাদের এখানে কোনো কিছু করণ লাগবে না আপনার কারো করে কন লাগবে না আপনার অটোমেটিক সবকিছু হইব তো এটা শুনিতে আমি তো আরো বেশি খুশি হয়ে গেছি আই কম এটা আবার কেরুন না বিজনেস কারো কাছে জাল লাগতো না দোকানে জাল লাগতো না কারো ঘরে কন লাগতো না আই তো কই আল্লাহ আরে আল্লাহ কোন জায়গাতে আনি হালাইছে আরে তো আই খুশি হয়ে গেছি তো আইকে আপু আই করিম কারণ আপুর লগে আই পরে কথা কইতো সবকিছু মানে ইয়া করি আমি বিজনেস শুরু করছি তো আমি এখন বিজনেসটা করি অনেক বেশি খুশি আর আমার আরো বেশি ভাল লাগে আমাকে এখানে সব সময় আমাদেরকে সাপোর্ট করানোর লাই বা আমগরে সাহায্য করানোর লাই আমগো মেন্টর আপু আছে আমগো কোচ আছে তানবীর ভাইয়া তারপরে আমাদের এখানে অনেক বড় কমিউনিটি আছে বাঙালি কমিউনিটি যে কোনো কিছু দরকার হলে যে কোনো মানুষ দৌড়ে গিয়ে সাহায্য করানোর লাই কোনো বিজনেসে এটা আছে কিনা আমি জানি না কারণ কেউ যদি একটু ভালো করতে চায় হাতে কিভাবে ওরে মানে ধ্বংস করবো শুধু ওই চিন্তা ভাবনা থাকে কিন্তু আমাকে এই বিজনেসটা এরকম একটা বিজনেস যে কে কারে পানি শুধু উপরের দিকে তুলবো এরকম একটা বিজনেস আমি কোনো আনা দেই না আর কাছে অনেক বেশি ভালো লাগে আমি অনেক খুশি অনেক হ্যাপি আর আমি আর হলো হাই সময় দিতে পারি আর বিদেশের বাড়িতে থাকি জিনিসপত্রের কত দাম কত ইয়া একজনের ইয়া কি হয়নি একজনের রুজি কি হয়নি তো এই চিন্তা ভাবনা করি নিজেও বিজনেস করতে আসি করি মাশাল্লাহ আমি আর ফ্যামিলিরে এখন সব মানে সাপোর্ট করতে পারি ফ্যামিলিরে সাহায্য করতে পারি আর নিজের মতন করে করতে পারি আমি আর স্বপ্নগুলো পূরণ করতে পারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আহু আর আমার মতন মায়েরা বা বোনেরা যারা ঘরে আছেন কিছু করতেন চান তো আপনারা এই বিজনেসটা আপনারা দেখতে হারেন আপনার কাছে করতে হইবে এমন কোনো কথা নেই দেখতে হারেন ভালো লাগলে করলেন না লাগলে আপনারা না করলেন এটা আপনাকে পার্সোনাল ব্যাপার তা আপনারা যদি করতে চান তাঙ্গুর লগে যোগাযোগ করিয়েন আমরা আপনার ঘরে পুরাপুরি সাহায্য করার চেষ্টা করিয়াম এই আর কি ধন্যবাদ আপু অনেক সুন্দর করে কইছেন এটাই যদি কেউ কিছু করতেন চান আপনার যাতার অ্যাডে দেন হেতার লগে আপনারা যোগাযোগ করেন জানেন এনে জানবার হুনবার বুঝবার জায়গা আছে সবকিছু আছে আপনি জানেন হুনেন বুঝেন হিয়ার হরে আপনি শুরু করতে নারবেন এবার হারুন ভাইয়ের কাছে যাই ভাই আপনি বিজনেস করে আনে তুমি কেরম লাগে আপনি যদি এখানে কইতেন এই বিজনেসটা করে আমার কাছে অনেক ভালো লাগে যেমন আমার ফ্যামিলি মেনটেন করে যে সময়টা পায় সেই সময়টাই বিজনেসে দেয় এবং সবচেয়ে ভালো লাগে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এই বিজনেস করাতে যেটা সুবিধা মনে করেন আমাদের আঙ্গলগে যারা বিজনেস করে হাতে করে যখন আমরা কোনো বিষয়ে হেল্প করি দেখা গেছে হয়তো একসাথে দুজনে আঙ্গতন হেল্প চাইতেছে তখন দেখা গেছে আই একজনের লই বই যাই আর বউ একজনের লই বই যায় এখন এটা জামাই বউ দুজনে মিলে করাতে সুবিধাটা পাইছি আর মনে করেন অনেকে হয়তো অনেক বোনেরা কাজ শুরু করছে তো জামাইটা হয়তো শুরু করে না কিন্তু দুজন একসাথে শুরু করতে পারলে আরো ভালো কারণ কি দুজনে মিলে বিজনেসটা করলে মনে করেন একসাথে দুইটা জবের মতো তখন আপনার দুইটা ইনকাম আইনি আর মনে করেন আপনারা মনে করেন যাদের সময় আছে তারা এই বিজনেস করতে হলে সবচেয়ে ভালো মনে করেন যে এই সময়টা ইয়ানে দিলেন আর আমার কাছে যেটা ভালো লাগে যে আঙ্গ অন মনে করেন যদি 1 মিনিট সময় হাই হেই 1 মিনিট সময় আমরা এই বিজনেসে দিয়ে কিন্তু আগে দেখা গেছে আজারিয়া দেখা গেছে সিনেমা চাইছে 3 ঘন্টা কাটাই দিতাম মনে করেন হিন্দি সিনেমা সালে শুরু করলে তো এটা শেষ হয় না মনে করেন 1 মিনিটও মনে করেন বাথরুমে যাওয়ার টাইম থাকে না তো বেগিন বেড়াই মনে করেন আর আগে মনে সিনেমা চাইতাম 3 ঘন্টা অনার 3 ঘন্টা সিনেমা চাইতে পারি না এই 3 ঘন্টা খালি আর মনে কর কেনে খালি এই বিজনেসে সময় দিব কেনে সময় দিব মনে করেন অফিস টুন বাইরে যদি 15 মিনিটের ব্রেক খাই এই সময় চিন্তা করি 10 মিনিট কেনে এই বিজনেসে ঢুকুন দেখা গেছে কেউ একদম লাইভে আছে বা কোনো একটা ইয়া করে লগে লগে হিয়ানে ঢুকি যায় মানে সরকারি চাকরির পরে মনে করেন ঘুমজান ছাড়া আর বাকি সময় হুড়াটাই এই বিজনেসে দিয়ে কারণ কি এই বিজনেসে যত বেশি সময় দিব তত বেশি আর লাভ হইব যত বেশি সময় দিব তত বেশি জানতে পারো আর সবচেয়ে যেটা ভালো লাগছে দেখেন এই বিজনেসে এই কোম্পানি আজ 51 বছর কাজ করে অনলাইনে যদি কেউ স্ক্যাম হয় হাতে 2 বছর বা 5 বছরের পর আর টিকে না তো 51 বছর যখন কোম্পানি টিকি রয়েছে নিশ্চয়ই এটা যদি স্ক্যাম হইতে এত 51 বছর ইয়া দুর্নীতি থাকতে অনেক আগে গায়ে বুঝিত আর আরেকটা হচ্ছে মনে করেন আমরা চান এই 2.5 লক্ষর মতো
মানে সব দেশের মানুষ মানে 2.5 লক্ষের মতো মানুষ এই বিজনেসে কাজ করে। আমরা বাঙালিরা প্রায় 8,000-এর উপরে আমরা কাজ করি। আর আরেকটা জিনিস যেমন করেন এই যে আমাদের বাংলাদেশি যে কমিউনিটি আছে, এই কমিউনিটির প্রতিটা মানুষ এত ভালো এবং এত এরকম ভাবে একজন সাহায্য করে। মনে করেন আমরা যদি ম্যানুয়াল কোনো বিজনেস করতাম, আর মনে করেন দোয়ান একখানা আছে আপনার দোয়ানের পাশে, আই কেন চিন্তা করো আপনার দোয়ান ইয়ানাই বন্ধ করুন। আর এই বিজনেস হয়েছে কি, আই সামু দেখেন আপনার চান বেলজিয়ামে, আই থাই আমেরিকা, আলাহাবাদ থাই আয়ারল্যান্ডে। এখন আই যদি আলাহাবাদ সাহায্য করি আর বিজনেসের কোনো ক্ষতি হইতো না, বরং আরো লাভ হইব। কারণ কি আই যখন আপনারা সাহায্য করেন তনাই আরো বেশি জানতে আরো, তনাই বেশি জানতে হলে আরো বিজনেসটা বেশি গ্রো করতে আরো। মনে করেন আর সাথে যারা কাম করবে এত করে যত হেল্প করতে পারেন তত বিজনেসটা গ্রো হইব। তো আই কোন যে মনে করেন আপনারা যদি কেউ মনে করেন বিশেষ করে যেসব মা বোনেরা পুরা বিশ্বে যে কোনো জায়গায় যে কাজ করে, এরা তো যারা কাজ করে করে, যে মা বোনেরা কোনো কাজ করে না, শুধু সংসারের সাথে জড়িত, আমি মনে করুন যে হে মা বোনকেও নিজের একটা আইডেন্টিটিরও দরকার আছে। মনে করেন প্রতিটা আমাকে বোনেরা সবাই পরিচয় দেয় কি বাপের পরিচয় দেয়, আর বাপের এটা, আর বাইরে এটা, আর জামার এটা, আর হাজবেন্ডের এটা, আর হোলার এটা, আর কি এটা, আর কোনো হেতার যদি কিছু না তাই হেতে আর কিছু করতে পারে না। তাই কম যে 24 ঘন্টা আপনারা সংসারের জেনে ঠিকই আছে। আপনারা যারা কোনো কাজ করেন না, যে মা বোনেরা কোনো জব করেন না, কিছু না, শুধু সংসার মেনটেন করতেছেন, যে বাচ্চা কাচ্চার পিছনে সময় দিতেছেন, হাজবেন্ডের পিছনে সময় দিতে, আমি মনে করুন আপনারা অন্তত 1 ঘন্টা সময়, বা আপনারা তো মোবাইল যদি আপনারা যদি ব্যবহার করেন, ফেসবুক ইউটিউব ব্যবহার করেন, ওগুলা ব্যবহার না করে আপনারা এই বিজনেসটার পিছন, এই বিজনেসটা শুরু করি, এই বিজনেসের পিছনে যদি আপনারা প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতে পারেন, আপনার নিজেকে একটা আইডেন্টিটি হইব, আপনি নিজের কাছে ভালো লাগবে, আপনি একটা ইনকাম করেন, আপনি সেই ইনকাম দিয়ে আপনার ফ্যামিলির সাহায্য করতে পারবেন। সেই ইনকামের তো আপনি দেখবেন যে আপনার ইনকামের টিয়া যখন আপনার মা বা ভাই বোনেরা দিতে হারবেন, তখন দেখবেন আপনার খুশি লাগবে। কারণ কি আপনারা যে মা বোনেরা চাকরি করে না, তারা দেখা গেছে মাল লাই, বাপের লাই, বোনের লাই, বাইর লাই যদি 2 টিয়া লাগে, আমার কাছে চাইতে শরম লাগে। মানে অনেক টিয়া করে, অনেক অনুরোধ করে এক যেত আমার কাছে টিয়াটা চাইতে হয়। তো আপনারা মা বোন সবাই আমি অনুরোধ করুন, আপনারা অন্তত 24 ঘন্টার ভিতর 1 ঘন্টা সময় বাঁচাই হলেও এই বিজনেসটা চাই, এই বিজনেসটা যদি ভালো লাগে আল্লাহ আপনারা শুরু করতে পারেন। থ্যাংক ইউ আপু, আমাকে আবার কলের সুযোগ দেওয়ার লাই। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক সুন্দর করে কইছেন। তো আপনারা আমগো যে দর্শকরা অন দেখবো বা পরবর্তীতে দেখবো, ব্যাকের উদ্দেশ্যে কেউ কিছু যদি কইতেন চান কইতেন হারেন, কইবেন নি কেউ কিছু? ওই তো আর কি কইয়া মাফু, যারা মানে আমগো অ্যাড তো ব্যাকের কাছে মোটামুটি যায়, কারণ আমগো অনেক বিজনেস পার্টনার আছে সব দেশে, তো সারা ওয়ার্ল্ডের তো অনেকে ফেসবুক তো ব্যাকে চালায়, ব্যাকে দেয়। তো আমি মনে করি আমার মতন মায়েরা বোনেরা বিদেশে যারা থাকে তারা এই বিজনেসটা করুন দরকার, কারণ নিজের একটা পরিচয়ের দরকার। সবে তো আছে, আমার বাপের আছে, আমার ভাইয়ের আছে, আমার স্বামীর আছে, বা আমার ছেলে মেয়ের হবে, আমার কি আছে? আমার তো কিছু নেই, আমার তো কিছু নেই, আমার একটা পরিচয়ের দরকার। তাহলে আমি মনে করি এটা সবাই করুন দরকার, ঘরে থাকে, কারণ এখানে তো সময় বেশি টানের মানে দরকার হয় না, অল্প কতক্ষণ সময় দিলে সারে। তাহলে আমগো নিজেকে একটা আইডেন্টিটি দরকার। সবাই বলে আমগো মাইয়াগো পায় কোনো বাড়ি নেই, আমগো কিচ্ছু নাই, বাবার বাড়ি, স্বামীর বাড়ি। তাহলে আমরা আমগো একটা পরিচয় করণ দরকার, আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়ানো দরকার, যাতে করে কেউ কইতে না আরে বলে তোর বাড়ি নেই, তোর হোলার বাড়িতে আস, তোর জামের বাড়িতে আস, আমি আর নিজের বাড়ি করি কেমন যেন আমার বাড়ি হয়। আলহামদুলিল্লাহ। জি এটা ঠিক যে আপনারা যে যদি কেউ মনে করেন যে আইডেন্টিটির কথা কইছে, এখন যদি কেউ মনে করে না আর মনে হয় বিজনেস শুরু করলে মনে হয় হয়ে যাইব, ওরকম কিছু না। আপনি তখন একটা মহিলা একটা ইনকাম করবো, তখন এটা নিজের কাছেও ভালো লাগবে, আর নিজের কাছে ভালো লাগবে, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো। হ্যাঁ, নিজের স্বপ্নগুলো পূরণ হইব, নিজের ইচ্ছা মতন চলবো, বা নিজের মতন করে নিজে খলতে পারবো, কারো কোনো কথা শুনতে হবে না, আমি মনে করি। আর এই তো আপু, এই যে আর কি কইয়া, তো সবাই
দেখতে হারেন আপনারা আমাকে এই বিজনেসটা দেখতে হারেন। আর ইমেল দিতে কোনো ভয় কিসের? আমরা তো অনলাইনে শপিং করলে তো ইমেল দেই। আমরা তো অনলাইনে তো এখন তো যে কোনো কাজে তো আমাদের ইমেল লাগে। আর ইমেলও তো এমন কিছু থাকে না যে মানুষ হ্যাক করিলে যাইব। আপনি ইমেল দিলে আপনার ইমেলের পাসওয়ার্ড আপনার কাছে রয়ে গেছে, আপনার কাছে। আপনি ইমেলটা দিলেন, আপনার নামটা দিলেন, ইমেলটা দিলেন, আপনি দেখলেন হয়তো এটা আপনার জন্য হইতে পারে। কারণ আপনি যদি ইমেল না দেন, ভিতরে না ঢুকেন, না দেখেন, তাহলে আপনি কেন বুঝলেন যে এটা ভালো না খারাপ? আপনি দেখতে তো সমস্যা না, দেখতে তো এখানে টাকা লাগে না। আর আপনি যদি করেন হয়তো এটা আপনার মতন একটা সৌভাগ্য, আল্লাহ আপনার কোনো ন্যাক করছেন আল্লাহর কাছে, যাতে বিজনেসে আসে। আমি মনে করি এত আল্লাহর কাছে ন্যাক করে, যার কারণে আল্লাহ তার এই বিজনেসে নিয়ে আসে। আসলে এটাই দেখবেন অনেকের হইসে নিয়ে তাইও আইতো হারে না। আর ওই যে একটা আছে, নিজের একটা ইচ্ছা শক্তি, আপনার নিজের ইচ্ছা শক্তি থাকলে কোনো জায়গায় যাইতে পারবেন। আপনি যদি ইচ্ছা শক্তি না থাকে আপনি তো এই জায়গায় যাইতে নিতেন না। নিজের মনের থেকে নিজে আল্লাহর কাছে চাইতে হইব। আল্লাহ তো আপনার হক দেয় দিছে, আল্লাহ হক দিয়েছে, মানে আপনি যদি বই থান তাহলে তো হইব না। আল্লাহ তো কইছে দিয়েছি তুই এবার হে হতে আড়ো, তাইলে না তুই খাইবে। আমরা যেন আল্লাহ, এই যে আল্লাহ নিজেও কইছে যে আমারে যদি পাও তাইলে আমার পথে হাঁটলে না তুমি আমারে পাইবে, নাইলে তো পাইবে সবকিছু। আবার একটা লোকে যে এই যে ফিটা দিব, হাতে যদি পেপলের মাধ্যমে ফিটা দেয়, হাতার তো ক্রেডিট কার্ডের ইনফরমেশন কারো কাছে জান না। কারণ পেপলের মাধ্যমে যদি দেয়, যেমন $149 US দিয়ে যদি হাতে দেয়, হাতে পেপল তুন দিল, তো এত ইনফরমেশন আমরা তো মেইন ব্যাংক কার্ড থেকে পে করছি $149 মনে করেন না। অনেকে চিন্তা করবো ব্যাংকের ইনফরমেশন হাই যাইব, ইনফরমেশন দিলেন না, আপনি পেপল ইউজ করেন বা অনেক কিছু সিস্টেম আছে, অনেকগুলা সিস্টেম আছে আমাদের এখানে। আমরা ওই সিস্টেম অনুযায়ী আসেন, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, পেমেন্টের মূলত অনেকগুলো অপশনই আছে, তো ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই যে কোনো স্ক্যাম হইব বা হ্যাক হয়ে যাইব। এটা নিয়ে টেনশন করাটা আসলে বোকামি। এই 2025 সালে আসি আমাদের আসলে এই ধরনের চিন্তা ভাবনা রাখাটা এখনো আমি মনে করি যে একটা বোকামি। আসলে বোকামি। হ্যাঁ, এবং এই যে কিন্তু 2025 সালে সাধারণ ইমেল পদ্ধতি দিতে মানুষের ভয় পায়। কোন ধরনের মানুষ? এটা হইছে কি আসলে আমাদের এটা হইছে ওই যে সবসময় আমাদের ভয়টা বেশি কাজ করে, খালি ডরাইতে কিছুতে ডরাইতে আমরা খালি হিসে যাই, এটা আর মনে হন না। কিন্তু ডরাইতে যে কোনায় চলে যাই আমরা এই যে কতগুলা বাইরে যে কাজ করন, এত কি সহজ নেই। আরেকজনের কাম করন, এতে আপনারা জানে অর্ডার দিব, আপনার হ্যান্ডে করতে হবে, কারণ মাস শেষে এতে আপনারা হইসা ঢুকা দিই না। আপনি জিয়ানে কাম করেন, হাতারে খুশি রেখে আপনি কাম করতে। হ্যাঁ, একটা ম্যানেজার হোক আর মালিক হোক আর যাই হোক, আপনি হাতারে খুশি রেখে কাম করতে হইব। আপনি হাতারে খুশি না করলে আমি চাকরি করতে পারতেন না, কোনো কাম করতে পারতেন না। ঠিক কইছেন ভাই। এবং এই বিজনেসের আরেকটা কি মনে করেন, অনলাইনে যত বিজনেস আছে সব বিজনেসে আপনি টিয়া দি হেতাও ভিডিও চাইতে হয়, ট্রেনিং কিনি লইতে হয়। আর আমরা এই বিজনেসে ট্রেনিং ফ্রি। যত ট্রেনিং আছে মনে করেন আপনি বিজনেস করার লাগে যত ট্রেনিং আছে সব ট্রেনিং আপনি ফ্রি পাইতেছেন। আমার জানা মতে অনলাইনের কোনো বিজনেসে আর মনে হয় না এরকম ট্রেনিং ফ্রি দেয়। এবং এর 24 ঘন্টা মেন্টর সাহায্য করে। মানে মেন্টর বাদ দেন, মনে করেন আর মেন্টর যে আর কোর্স কেছে হাতে মনে করেন অন গুঞ্জাই রয়েছে, আঙ্গো গ্রুপ আছে আছে নাই মেসেজ দেওয়া মাত্র সাথে সাথে পুরো বিশ্বের যেটা আছে তার উত্তর দেন। মনে করেন ফাতেমা আপনার জীবনও চিনি না, দেখা গেছে অন পরিচয় এরকম হয়েছে মনে করেন ফাতেমা আপনার লাগায় কতদিন বিশেষ করিয়ে আছি। এটা হয়েছে কি কারণে আমগো কমিউনিটিটা 24/7 সবাই হেল্প করতেছে। কেউ কোনোদিন যেমন ফাতেমা আপা যদি আর কাছে সাহায্য চায় কোনো সময় জিজ্ঞাসা না ফাতেমা আপনার মেন্টর কে, ফাতেমা আপনার মেন্টর কে, আপনার কোচ কে, আপনি কোন দেশে যান, এটা আমরা কোনোদিন জিজ্ঞাসা না। আমরা খালি ঠিক আছে আপা আপনি যেটা করছেন এটা সমাধান নেই। অথবা মাঝে মধ্যে আপনার ইয়াকে মেন্টরকে মাঝে মধ্যে জিজ্ঞাসা, সাধারণত আমরা বেশিরভাগই জিজ্ঞাসা না। তাইলে এই সুযোগটা এই অনলাইনে তো মেলা কিছু আছে। আর আপনারা সবকিছু বেড়াই যে জানার যে সুযোগ আছে ফ্রি, যে ইনফরমেশন না দিই শুধু ইমেল ছাড়া আর বাকিতে কোনো ইনফরমেশন আপনার দেওয়া লাগে না। তো এই যদি বিজনেস একটা বড় বিজনেস, আর এটা তো ছোটখাটো বিজনেস না, এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস। এটা যে কোনো জায়গায় বই করতে পারবেন। আপনি মরে গেল আপনার বিজনেস এটা ওই আপনার ওই যে দেখা গেছে একটা দোকানের মতো চালু থাকবো, অটোমেশনে চলতে থাকবে। হ্যাঁ, অটো এই এতগুলো সুযোগ সহ
যদি আপনি এই বিজনেস করতে হয় যদি কোন স্ক্যাম, তাইলে ভাই আপনি ভাই এই বিজনেস শুরু করিয়েন না। কারণ আপনি নিজের প্রতি নিজের যদি বিশ্বাস না থাকে তাহলে এই বিজনেস করার দরকার নাই। যদি আপনি নিজের প্রতি নিজের বিশ্বাস থাকে তাইলে ভাই চেষ্টা করেন। আমরা যারা আজকে লাইভে আছি আমাদের আঙ্গ যাত্রার লগেও আপনারা যোগাযোগ করি, বা যার আইডিয়া আপনার কাছে চাই হাতের লগে যোগাযোগ করে আপনারা বিজনেসটা শুরু করেন। আপনি কার লগে শুরু করবেন এটা দরকার নাই, আপনি শুধু আঙ্গ বিজনেসে আইলে হয়েছে আঙ্গ একজন ভাই অথবা একজন বোন আমরা হামো, এটাই আমরা চাই। আমরা যেরকম বিজনেস করি আল্লাহর রহমতে আল্লাহ আঙ্গ ব্যাগ কিছু পরিবর্তন হয়, আমরাও চাই আমনেগো আল্লাহর রহমতে ব্যাগ কিছু যেন পরিবর্তন হয়। আপনারা বারে কাম করেন, কষ্ট করেন, আমরা মনে করি বিদেশ মানে আপনার কষ্ট করে ব্যাগ কিছু করতে হবে, আসলে এটা ভুল কথা। বিদেশও এই যে অনলাইনে যুগ, অনলাইনে আল্লাহর রহমতে সব কিছু খুব সহজ ভাবে করা যায়, এটাই কিন্তু আমরা বুঝি না। তো আচ্ছা লাইভ কেন আর বড় করতাম না, এবার আমি একটু যারা আমাদেরকে দেখছেন অনেকে, আমরা আজকে আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় লাইভটা করেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা হয়তো আমাদের কথাগুলো জানি না সবাই বুঝতে পেরেছেন কিনা। আমি আজকে এই লাইভটা এই জন্য করেছি, আমাদের যেহেতু বিজনেসটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, হোল ওয়ার্ল্ড থেকে আমরা বিজনেসটা করছি। আমাদের একটা গ্লোবাল কমিউনিটি আছে যেখানে 2,50,000-এরও বেশি মানুষ এই বিজনেসটা করছে। প্লাস আমাদের বাংলাদেশিরা যারা আছে, আমরা এমন কোনো ডিস্ট্রিক্টের মানুষ নাই আমরা এই বিজনেসটা করছি। আমাদের নোয়াখালীর অনেক ভাইয়ারা আপুরাও এই বিজনেসটা করছে, হয়তো সবাই সামনে আসে না। আমরা আজকে লাইভে এসেছি এই কারণে, কারণ আমরা বুঝাতে চেয়েছি যে আমাদের কমিউনিটিতে, আমাদের ডিস্ট্রিক্টের, আমাদের বাংলাদেশের হোল ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষ এখানে বিজনেসটা করছে। তো এই জন্য আসলে আমরা আজকে লাইভটা করেছি। আর এখন আমি একটু এভাবে কথাটা বলছি কারণ আমরা এতক্ষণ যে ভাষায় কথা বলেছি, এটা যেহেতু আমাদের আঞ্চলিক ভাষা, অনেকে হয়তো আমাদের এই বিজনেসটা সম্বন্ধে আমরা যে বলছি অনেকে আপনারা বুঝবেন না, সেজন্য কথাগুলো বলছিলাম এখানে এইভাবে। তো আমরা লাইভটা বড় করব না, ইনশাল্লাহ আবার অন্য কোনো লাইভে আমরা আসবো। তবে আজকে আমরা আসলে মানে বুঝাতে চেয়েছি যে আমাদের বিজনেসটা যে আমরা করছি, আমরা কিভাবে এই বিজনেসটাতে এসেছি, আমাদের নাম পরিচয় বলেছি, কিভাবে আমরা বিজনেসটা স্টার্ট করেছি, আমাদের এই বিজনেসটা করে আমরা কিভাবে লাভবান হচ্ছি, আমরা কিভাবে ভালো আছি, আমরা সবকিছুতে কিভাবে সুযোগ পাচ্ছি, এই কথাগুলো বলার জন্য এই লাইভে আসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ অন্য সময় আবার লাইভে আসবো। যারা এই মুহূর্তে দেখবেন, পরবর্তীতে যারা আমাদের এই লাইভ দেখবেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আমার এই লাইভ সেশনে এসেছেন অনেক কষ্ট করে, সবাই ব্যস্ত, এই ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ।